ফেসবুকের পুরোনো অ্যাড স্ট্র্যাটেজি কি আর কাজ করছে না? আপনি কি জানেন ফেসবুক তাদের নতুন আপডেট অ্যান্ড্রয়েডের আপডেট নিয়ে এসেছে, যেটা ডিজিটাল মার্কেটিং জগতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, আমি আশি আইটিকিউ ভিডি থেকে। আজকে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড আপডেট কি এবং 2026 সালে আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যান বা আপনার মার্কেটিং প্ল্যান কেমন হওয়া উচিত। অ্যান্ড্রোমেটা আসলে ফেসবুকের একটি এআই, যার নাম ফাস্ট হাইব্রিড অ্যালগোরিদম। সহজ কথায়, ফেসবুক এখন আর আপনার দেওয়া কিওয়ার্ড বা ইন্টারেস্টের উপর ভিত্তি করে অ্যাড দেখাবে না। ফেসবুক এখন অ্যাড দেখাবে হচ্ছে ইউজার বিহেভিয়ার, ভয়েস কমান্ড, এমনকি অগমেন্ট রিয়ালিটি ইন্টারাকশন অ্যানালাইসিস করে ফেসবুক সিদ্ধান্ত নেবে যে অ্যাড কার কাছে পৌঁছবে বা কার কাছে পৌঁছবে না। এই আপডেটের ফলে মার্কেটিং এ বড় তিনটি ধরনের প্রভাব পড়বে। তার মধ্যে প্রথমটি হচ্ছে জিরো ইন্টারেস্ট টার্গেটিং। যেমন এখন ফেসবুক আর ন্যারো অডিয়েন্সে কাজ করবে না। যেমন ধরেন, আপনি কোনো একটা নির্দিষ্ট পেজ লাইক করতেছেন, তাদেরকে টার্গেটিং করতেছেন, বা একটা নির্দিষ্ট ইন্টারেস্ট ভিত্তিক টার্গেট করতেছেন, বা নির্দিষ্ট একটা বয়স ভিত্তিক টার্গেট করে অল্প কিছু মানুষকে টার্গেট করতেছেন, এটা এখন আর কাজ করবে না। সো ফেসবুক এখন ব্রড ইন্টারেস্ট টার্গেটিং বা ব্রড টার্গেটিংটা বেশি পছন্দ করে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। সো আপনার অ্যাড ক্রিয়েটিভ কতটা বেশি এঙ্গেজিং, কত মানুষ বেশি ফলো করতেছে, কত মানুষ বেশি দেখতেছে, কত মানুষ বেশি ভিউ করতেছে, কত মানুষ কমেন্ট করতেছে, লাইক করতেছে, সেটার উপর ভিত্তি করে ফেসবুক এখন ডিসাইড করবে যে আপনার অ্যাডটা কাদের কাছে পৌঁছবে বা কাদের কাছে পৌঁছবে না। 3 নাম্বার হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। তো আপনি ফেসবুকে অ্যাড চালানোর আগে যখন আপনি অ্যাড সেট আপ করবেন, তখনই ফেসবুক জেনে যাবে যে আপনার এই অ্যাড থেকে আপনি টোটাল কতগুলো সেল পেতে পারেন, বা আপনার এই অ্যাডগুলো সে কার কাছে দেখাবে। সো আপনি যতই টার্গেটিং করেন, যে আপনার টার্গেটিং বেশি যে আপনার অ্যাড যাচ্ছে, এটার কোনো ভিত্তি নেই। এখনকার এআই ঠিক করে নেবে যে সে কাকে দেখাবে বা কাকে দেখাবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু আপডেট আছে যেগুলো আরো অ্যাডভান্স লেভেলে। সো এখন প্রশ্ন আসতেই পারে যে আপনার এখন কি করা উচিত। তো এখন আমাদের এই অ্যান্ড্রয়েড আপডেটের বিপরীতে আমাদেরও কিছু স্ট্র্যাটেজি আছে, আমাদেরও কিছু জিনিস করা উচিত। তার মধ্যে প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপি সেটআপ বা কনভার্সন এপিআই সেটআপ বা সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ। সো ফেসবুকের যে নতুন অ্যান্ড্রয়েড আপডেট, এটা পুরোপুরি এআই ড্রিভেন এবং ডাটা ড্রিভেন। সো আপনি যদি এআই কে প্রপারলি ডাটা দিতে না পারেন, তাহলে এআই বুঝতে পারবে না যে সে কাকে অ্যাড দেখাচ্ছে বা কাকে অ্যাড দেখাবে। সো আপনাকে কমপ্লিটলি এবং প্রপারলি ভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, যাতে ফেসবুক এআই পুরোপুরি ডাটা না পায়, 100% ডাটা না পায়। সে বুঝতে পারে যে কে পারচেস করতেছে, কে এঙ্গেজ হচ্ছে, কে পারচেস করার, কার পারচেস করার অ্যাবিলিটি আছে, সেটার উপর ভিত্তি করে ফেসবুক অটো টার্গেট এবং রিটার্গেট দুটোই করবে এখন। হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট, সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট। ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখেন যে হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট। তো আপনি আগের মতন যে যে কোনো একটা ছবি উঠালেন, বুস্ট করলেন, পোস্ট দিলেন, বুস্ট করলেন, আপনার সেল আসলো, এখন এই সিস্টেমটা আর নেই। আপনার কন্টেন্ট কতটুকু ইন্টারঅ্যাক্টিভ, আপনার কন্টেন্ট কতটুকু ভালো, কতটুকু কাস্টমার ড্রিভেন বা আই ক্যাচিং বা কাস্টমারকে ধরে রাখতে পারতেছে, সেটার উপর ভিত্তি করে আপনার সেল বাড়বে কমবে। আপনি যে কোনো একটা কন্টেন্ট দিয়ে ফেসবুকে অ্যাড চালাইলেই যে আপনার সেল আসবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা কন্টেন্টের যেমন হুক থাকে, বডি থাকে, ফুটার থাকে, তেমন সেই রকম আপনার কন্টেন্টেরও এরকম প্রপারলি হুক থাকতে হবে, যাতে 3 সেকেন্ডের মধ্যে মানুষ আটকায়। বডি থাকতে হবে বিস্তারিত, যাতে মানুষ প্রপারলি বুঝতে পারে যে হ্যাঁ, ভিতরে আমি যে প্রোডাক্টটা কিনবো বা যে সার্ভিসটা কিনবো, সেটা আমাকে কি কি সুবিধা দিচ্ছে বা কি কি বেনিফিট দিচ্ছে বা কি কি প্রবলেম সলভ করতেছে। আর ফুটার যেটা, সেটা হচ্ছে সিটিএ বাটন বা সিটিএ অপশন থাকতে পারে, যেমন যে অর্ডার করুন বা মেসেজ করুন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন, এই টাইপের বাটন থাকতে পারে। সো আপনাকে কন্টেন্টের সর্বোচ্চ ফোকাস করতে হবে, যাতে কন্টেন্টের উপরে ডিপেন্ড করে এখনকার সকল সেল আসবে। সো আপনাকে অবশ্যই কন্টেন্টের হিউজ ফোকাস করতে হবে। মার্কেটিং এ বাজেট বা বুস্ট এখন সবাই করতে পারে, বাট আপনি কোন টাইপের কন্টেন্টে বুস্ট করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কিরকম সেল পাবেন, কিরকম সেল পাবেন না। দেন থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন বলেন বা ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন বলেন বা ওয়েবসাইট অপটিমাইজেশন বলেন। সো ফেসবুকের বাইরে, ফেসবুক থেকে বের হয়ে মানে ফেসবুকের অ্যাড থেকে ক্লিক করার পর যদি আপনার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট স্লো লোড নেয়, বা আপনার ওয়েবসাইট যদি লোড নিতে সময় লাগে বা ইমেজ লোড নিতে সময় লাগে, বা ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করবে না। সো দেন এআই কি বুঝতেছে, যে এআই কিন্তু বুঝতে পারবে না যে আপনার স্লো লোডিং এর জন্য অর্ডার হচ্ছে না বা কাস্টমার বের হয়ে যাচ্ছে। এআই বুঝতে পারবে যে এই কাস্টমারকে আমি পাঠিয়েছিলাম, বাট এই কাস্টমার আপনার কাছ থেকে পারচেস করেনি। দেন এআই ডিসাইড করবে যে তাহলে ঠিক আছে, আমি এই টাইপের অডিয়েন্স তার বাদ দিয়ে দিলাম। কিন্তু আপনার যদি ফাস্ট লোডিং থাকতো, হয়তো বা সেই কাস্টমারটা আপনার প্রোডাক্টটা পারচেস করতো। সো আপনাকে আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মোবাইল অপটিমাইজ বলেন বা ইউজার ফ্রেন্ডলি বলেন বা স্পিড অপটিমাইজ বলেন, এই সকল জিনিস অবশ্যই কমপ্লিট থাকতে হবে। আপনার ওয়েবসাইটে প্রবলেম থাকলে অবশ্যই সেল পাবে না। এটা অবশ্য পূর্ব থেকে ছিল, এখন আরো বেশি এটা কাজ করবে।
অ্যাট লাস্ট বলতে চাই উপসংহার হিসেবে, তাহলে ফেসবুক ডে বাই ডে আপডেট হবে। আপনি যদি ডাটা এবং টেকনোলজিতে আপডেট থাকেন তাহলে আপনার বিজনেস কেউই থামাতে পারবে না। আপনার কি মনে হয় যে এই অ্যান্ড্রোমেটা আপডেট ছোট ছোট উদ্যোক্তাদের জন্য কি খুব কঠিন হয়ে দাঁড়াবে? কমেন্টে জানান। আপনার বিজনেসের জন্য প্রফেশনাল সেটআপ এবং আনুষঙ্গিক যে কোনো ধরনের সহযোগিতার জন্য বা যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদেরকে নক করবেন আমাদের আইটিকিউর মিডিয়া ফেসবুক পেজে, অথবা আমাদেরকে আইটিকিউর মিডিয়ার হোয়াটসঅ্যাপে নক করবেন, বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদেরকে ওয়েবসাইট থেকে নক করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এরকম আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন টেক ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।